সবুজ পাহাড়ে ঘেরা জনপদে ফুটেছে রং বেরঙের ফুল, যার গন্ধে মাতোয়ারা পর্যটক সহ পাহাড়ের বাসিন্দারা। গ্রীষ্মের বাহারি ফুলে ছেয়ে গেছে খাগড়াছড়ির পথপ্রান্তর। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, লাল সোনাই সহ নাম না জানা কত ফুল, যা পর্যটক ও পথচারীদের স্বাগত জানাচ্ছে। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, হিজল, কেসিয়া জাবানিকা ইত্যাদি প্রজাতির ফুলের অনেক সৌন্দর্যে কিন্তু এখন পাহাড় খুব সৌন্দর্যময় হয়ে উঠেছে। শুধু সড়কের পাশে নয়, জেলার বিভিন্ন স্থানে ও বাড়ির আঙিনায় মিলবে ফুলের শোভা। অনেকটা কিশোরীর কানের দুলের মতো বৈশাখী হাওয়ায় দুলছে হলুদ সোনালী রঙের সোনালু ফুল। প্রাকৃতির এক অপরূপ সৃষ্টি সোনালু ফুল। আমরা এই প্রাকৃতিক প্রেমে পড়ে আমরা মুগ্ধ। খাগড়াছড়ির এই রাস্তার যে সৌন্দর্যটা, এক কথায় বলতে গেলে এই সোনালু ফুলের জন্য এই সৌন্দর্যটি। পাহাড়ি এলাকায় ঋতুভেদে নানা ফুল ফুটলেও সড়ক সম্প্রসারণ ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে কাটা পড়েছে অনেক গাছ। যা অবশিষ্ট আছে সেগুলো রক্ষার পাশাপাশি নতুন করে বৃক্ষরোপণের দাবি প্রকৃতিপ্রেমীদের। বাংলাদেশের রাস্তার দুপাশে এবং কোনো পার্কে যদি এটা লাগানো হয়, এটা আসলে একদিকে যেরকম আমাদের পরিবেশের একটা ভারসাম্য তৈরি হবে, মানুষ অক্সিজেন পাবে, অন্যদিকে হচ্ছে এই টাইমে, বিশেষ করে মেয়ের এই টাইমে যারা সৌন্দর্য প্রেমী বা যারা ফুল প্রেমী, তাদের আসলে অনেক ভালো লাগবে এটা। আমাদের যে আইল্যান্ডগুলো আছে, আইল্যান্ডের উপর গত বছর আমরা কিছু গাছ লাগিয়েছি এবং অবশিষ্ট যে আইল্যান্ডগুলো আছে এটার মধ্যে এই বর্ষার আগেই আমরা নতুন নতুন গাছ লাগাবো। গত এক দশক ধরে সরকারিভাবে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু সহ সৌন্দর্য বর্ধক গাছের চারা রোপণ বন্ধ রয়েছে। তবে সড়ক বিভাগ চলতি বর্ষায় জেলার বিভিন্ন রাস্তায় দুই পাশে 20,000 বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।